জ্যোতিষশাস্ত্র মতে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে কয়েকটি কাজ নিয়মিত করার কথা বলা হয়েছে। আলস্য ছেড়ে রোজ এই কাজগুলো করলে মা লক্ষ্মী খুশি হন এবং সংসারে সর্বদা তিনি বিরাজ করেন। জেনে নিন কিভাবে খুশি করবেন দেবী লক্ষ্মীকে। রোজ ভোরে স্নান করবেন। ভোরবেলায় বিছানা ছাড়ুন, তারপর স্নান সেরে নিন। যিনি রোজ সকালে স্নান করেন তার উপরও মা লক্ষ্মীর কৃপা থাকে। সকালে স্নান করলে শুদ্ধভাবে দিনের সব কাজ করা যায়। রোজ সকালে কিছু দান করা ভালো। চাল, টাকা বা ফুল সকালে দান করলে মা লক্ষ্মীকে প্রসন্ন করা সম্ভব হয়। দান করলে প্রচুর পুণ্য লাভ করা সম্ভব। সকালে ঘুম থেকে উঠে আলস্য ত্যাগ করে ঘর বাড়ি পরিষ্কার করুন। পরিচ্ছন্ন স্থানেই মা লক্ষ্মী অবস্থান করেন, তাই সকালে ঘুম থেকে উঠেই নিজের ঘর বাড়ি পরিষ্কার করে। যে বাড়ি বেলা পর্যন্ত নোংরা হয়ে পড়ে থাকে সেখানে কখনোই মা লক্ষ্মীর পা পড়ে না। ঘর ঝাড় দিয়ে ভালো করে মুছে নিন। ঘর মোছার জলে কিছুটা নুন মিশিয়ে দিন। তার ফলে নেগেটিভ এনার্জি আপনার ঘরের থেকে সরে যাবে। মা লক্ষ্মীর আগমনে শুভ শক্তি প্রবাহিত হবে। জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। মা লক্ষ্মীর আশীর্বাদ যিনি লাভ করেন জীবনে তার কোনো অভাব অনটন থাকে না। দেবী লক্ষ্মী তার কৃপাদৃষ্টি যে সংসারের উপর ফেলেন সেই সংসারে সুখ ও সমৃদ্ধি ভরে ওঠে। সেই কারণে প্রায় প্রত্যেক হিন্দু ঘরে মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই হয়ে থাকে। তবে মা লক্ষ্মী বড়ই চঞ্চলা। মনে করা হয় বেশি দিন এক স্থানে তিনি বাস করেন না। সামান্য ভুল ত্রুটি হলেই তিনি ঘর ছেড়ে বিদায় নেন।